লোকসভা ভোটের ফল ঘোষণা হওয়ার আগেই সিপিএম নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ, ঘটনায় চাঞ্চল্য। জানা যায় আক্রান্ত সিপিএম নেতার নাম অপূর্ব মজুমদার। নদিয়া রানাঘাট 2 নম্বর ব্লকের নোকারি অঞ্চলের সিপিএম নেতা তিনি। অভিযোগ, তাকে রাস্তায় একা পেয়ে তার উপর হামলা চালায় একদল দুষ্কৃতী। এরপর তাকে ভারী বস্তু দিয়ে বেধড়ক আঘাত করা হয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সিপিএম নেতা অপূর্ব মজুমদার। স্থানীয়রা নিয়ে যায় রানাঘাট মহকুমা হাসপাতালে, সেখানে বর্তমানে চিকিৎসাধীন তিনি। তবে সিপিএমের সরাসরি অভিযোগ, এই দুষ্কৃতী হামলার পেছনে তৃণমূলের চক্রান্ত রয়েছে। যদিও সিপিএমের তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আমাদের এজেন্টদের উপরে, আমাদের পার্টির কর্মীদের উপর আক্রমণ এবং ভয় দেখানো, এটা একটা উদ্দেশ্য। সেই উদ্দেশ্যে ওকে মারধর করা হয়েছে। কখন হয়েছে ঘটনাটা? 11টা নাগাদ। কোথায় হয় এটা? মাটিকুমড়ো বাজারে বাজার কমিটি নিয়ে একটা মিটিং ছিল। ও যেহেতু বাজারে দোকানদার, সেজন্য ও বাজার কমিটির মিটিংয়ে যায় এবং ওখানেই ওকে আক্রমণটা করে। ও যেহেতু দুর্নীতি, বাজারের যে দোকান কেনা বেচা, জায়গা বেচা ইত্যাদি নিয়ে দুর্নীতি হয়, সেই দুর্নীতির প্রতিনিয়ত প্রতিবাদ করে। এটা বিষয়টা আজকে নতুন কিছু নেই। যেহেতু ও দুর্নীতি প্রতিবাদ করে, দোকান কেনা বেচাতে দুর্নীতি হচ্ছে, সে প্রতিবাদ করে, জমিগুলো সব বেচে দিচ্ছে, সে দুর্নীতি প্রতিবাদ করে। এই প্রতিবাদের জন্যই ওকে হচ্ছে আজকে এই সুযোগে একদিকে ভয়ও দেখানো হচ্ছে, একদিকে মার দেওয়া হচ্ছে। কারা করেছে এটা? তৃণমূলের আমাদের 2 নম্বর ব্লকের সভাপতি আশিস দাস এবং উৎপল হাজরা। উৎপল হাজরা হচ্ছে বাজার কমিটির সভাপতি। তার উপস্থিতিতে তার সাঙ্গপাঙ্গরা, উৎপল হাজরা নিজেও উঠে এসে মেরেছে, ওকে মারধর করা হচ্ছে এবং বেধড়ক মেরেছে, ইট দিয়ে, বাঁশ দিয়ে, রেঞ্জ দিয়ে ওকে মারধর করেছে।